শিডিউল অনেকগুলো চেঞ্জ হয়েছে। আপনার টিম আসছে, তারপরে এই টিম, তারপর হলো যে আপনার অ্যামাজন টিম, এরাতে বলতে আমরা ভেন্যু পাচ্ছি না বিদায় আমরা বিসিএলটা করছি জুনের 15 তারিখ থেকে জুলাইয়ের 2-3 তারিখের দিকে শেষ হবে। তো সেটা আমরা জানি যে এটা একটু ওয়েদারে একটু প্রবলেম হবে প্লেয়ারদের, বাট করার কিছু নেই, কারণ সব দিকে আমরা তাকে এটা করেছি যেটা বিসিএলতে করবো আমরা, ঢাকা, চিটাগং বা সিলেট ভালো জায়গা। আর যেটা হলো যে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চলছে সেটা এখন আপনার সেকেন্ড রাউন্ডের পর্যায়ে আছে, সেটা মোস্ট প্রবলি আমরা ফাইনাল করে দিচ্ছি। আপনার মোস্ট প্রবলি আমরা কক্সবাজারে করবো, তখন আমাদের চিটং এবং ঢাকা দুটোটা ভেন্যু কিন্তু আপনার ব্যস্ত থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটার জন্য প্রচুর আমি ফোন পাই, প্রচুর রিকোয়েস্ট আসে, সেটা হলো ডিজাবেলটা একটা ভালো সম্ভাবনা আছে যদি আমরা ডিজাবেলদেরকে ক্রিকেটটা যদি ভালোভাবে চালু করতে পারি, একটা ওয়ার্ল্ড মানে যেভাবে আমরা অপরচুনিটি পাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের ডিজাবেল প্লেয়াররা কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো। সো এখানে আপনার তিনটা আছে, একটা হলো ডিজাবেল যারা প্রতিবন্ধী আছে, তারপর হুইল চেয়ার এবং ব্লাইন্ড। তো আমরা এই তিনোটা টুর্নামেন্ট করার চেষ্টা করব এবং উইদিন 15-20 দিন পর পর আমরা প্রত্যেক বছর একটা করে টুর্নামেন্ট করব। তো আপাতত আমরা একটা সিস্টেম করেছি, কারণ এর আগে আমরা 2-1বার ট্রাই করেছি, বাট এটা বিভিন্ন জনের নামে বা বিভিন্ন ব্যক্তিদের নামে টিমটা আসে। বাট আমরা এবার নতুনভাবে এটা শুরু করছি, যেটা হলো বিসিবির আন্ডারে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে কিছু ক্যাটেগরি আছে যারা আগে খেলেছে, কোথায় খেলেছে, এইসব সার্টিফিকেট যদি আমাদেরকে দেয়, তারপর আমরা ওটা বিবেচনা করে আমরা টিম করব। টিম করার পর যারা ভালো খেলবে ওখান থেকে আমরা যেমন বিসিএল যেটা করছি আমরা ঠিক ওইভাবে একটা ফ্র্যাঞ্চাইজি টিম করব এদেরকে নিয়ে, এবং ওখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা ন্যাশনাল টিমে পিক করবো। এবং এটার করার উদ্দেশ্য হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু বাংলাদেশ নাম দিয়ে কিন্তু ট্যুরটা হয়, গত 8-10 বছর দেখেছি, সেটাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। বিদায় আমরা এটা একটা গুছিয়ে করার চেষ্টা করব এবং আল্লাহর মতো সবাই যদি সহযোগিতা করে তাহলে এটা একটা ফিউচারে খুব ভালো একটা টুর্নামেন্ট এবং দেশের জন্য ভালো জিনিস হবে। চেষ্টা করবো যেহেতু আমাদের কিন্তু আর কোনো ওয়ে নেই, যেহেতু আমরা মেতে এটা কিন্তু আমরা গত 6-7 মাস আগের থেকে ধরে রেখেছিলাম আমরা মে, তবে এবার সাডেনলি আপনার 2-3টা ট্যুর হোমে হচ্ছে, বিদায় আমরা এই মাঠগুলো পাচ্ছি না এবং প্লেয়ারদেরকেও পাবো না। কারণ বিসিএল যেটা হলো যে আমরা ডিভিশনে যারা ভালো খেলে ওদেরকে নিয়ে আমরা 8টা ডিভিশন থেকে আমরা নিয়ে 4টা টিম বানাই। তো সেই জায়গায় আমরা এখন পারছি না, বিদায় এটা আমরা জুনে নিয়েছি। বাট এটা একটু প্লেয়ারদের জন্য কষ্ট হয়, বাট নাথিং টু ডু। আমরা চেষ্টা করব, আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং 2-3টা কোম্পানির কাছে আমরা যাবো, বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে এবং ইনশাল্লাহ 2-1জন আসবে। মানে সবাই তো পাবেন না মনে হয়, মানে প্লেয়াররা না, জুনে হলে আমরা পাচ্ছি, বাট মেতে হলে আমরা অনেককে পাবো না। জুনে আমরা টেস্ট প্লেয়ারদেরকে অ্যাভেলেবেল। এবার কোথায় নতুনত্ব পাচ্ছে, মানে অবশ্যই তো জানেন যে এখন টেস্ট মানে ফর্মেটটা খুব ইম্পর্টেন্ট, মানে আগের মতোই আয়োজন হবে নাকি কিছু আপনারা আরও রেস্ট্রিকশন বা সবাই খেলুক, ন্যাশনাল টিমে কেউ ছুটিতে না থাক বা সবাই না, তখন 2-1টা ঝামেলা হতে পারে, যেটা কিন্তু আমাদের অফ সিজনই ধরতে পারেন, যে আপনার একাডেমির যারা আছে বা আপনার টিম ওরা প্র্যাকটিসে ব্যস্ত থাকবে, বাট ওই সময় প্র্যাকটিস না করে ম্যাচ খেলে আমরা টেস্ট খেলছি। তো ওইসব চিন্তা করে আমরা আপনার এটা ধারাবাহিকতা রেখে যাচ্ছি যেন ওরা খেলতে পারে, এবং ম্যাচে যদি প্লেয়ারদের জন্য এটা ভালো অপরচুনিটি, যদি ভালো করতে পারে ওদের জন্যই ভালো। ভাই যেটা দেখা যায় যে এই ঢাকা প্রিমিয়ার লিগের পরই তো আমাদের ক্যালেন্ডারটা শেষ হয়ে যায়, সিজনটা শেষ হয়ে যাওয়ার পরে 3-4 মাসের একটা গ্যাপ থাকে। ওই গ্যাপটা আসলে প্লেয়াররা এবার পাচ্ছে না, তারা টানা খেলার মধ্যে আছে। আবার ঢাকা প্রিমিয়ার লিগের পরে এই দলের সিরিজ, তারপরে আবার বিসিএল। তো প্লেয়ারদের জন্য আপনারা বা প্লেয়াররা যে কাজটা সাধারণত অফ সিজনে করেন নিজেদেরকে স্কিল ঢালাই করার, সেই সুযোগটা একটু কমছে কিনা? না, এখন যেভাবে ক্রিকেট হচ্ছে আপনার শুধু বাংলাদেশ না, কোথাও কিন্তু ওই ধরনের কোনো রেস্ট পাওয়া যায় না। এবং আমাদের ঢাকা প্রিমিয়ার লিগের পরেও কিন্তু আমরা বিসিএলটা করি, তো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা করি, তো এটা থাকবে। এবং আমাদের সিজন তো মনে করেন 8 মাস থাকে, আপনার তার 3-4 মাস তো যেটা বৃষ্টির জন্য আমরা বন্ধ রাখি, তখন আমাদের ট্রেনিং চলে আন্ডার-19 থেকে শুরু করে ন্যাশনাল টিমে। তো আপনার ইনফ্যাক্ট এখন 12 মাসেই কিন্তু আপনার প্লেয়ারদেরকে ব্যস্ত থাকতে হয়। ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব আর হচ্ছে যে আপনার
টাইম কিন্তু মেশিনে একটা ফিক্সিং মেশিনে একটা জটিলতা তৈরি হয়েছিল। এর আগে আমরা দেখেছি ডিটিএল একটা ফিক্সিং মেশিনে তৈরি হয়েছিল, সেটার কোনো আপডেট থাকা এখন কি কোনো আপডেট আছে কিনা? এটা রিসেন্টলি 3-4 দিন আগে হয়েছে, বাট এটার কোনো আমরা মানে কোনো আলোর মিটিং আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি। তো ফাইনাল এরকম কোনো নতুন কিছু ইনোভেশন যেটা আনা করবো পিঙ্ক বল এটা আমরা একবার চিন্তা করেছিলাম, বাট এখন এটা ডিফিকাল্ট, কারণ একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া ও ধরনের কেউ পিঙ্ক বল খেলছে না। প্লাস আপনার পরিবারের সদস্যদের আমেরিকা একটু লাস্ট আপডেটটা জানতে চাই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আর কি করা হলো আপনাদের সঙ্গে? না, আল্লাহর রহমতে ও সিঙ্গাপুরে গিয়ে আপনার চেক আপ করেছে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়া সব কিছু ঠিক আছে। তো আপনার দোয়া করুন। থ্যাংক ইউ।